language movement as well as the International Mother Language Day. Thank you all for coming and participating on this day. We are starting this program with a chorus song in Bangla. I'm requesting all participants to come up in front of the stage so that we can start this. Thank you. যারা যারা কোরাসে অংশগ্রহণ করছেন তারা সামনে এগিয়ে আসুন। মেয়েরা সামনে দাঁড়াবে আর ছেলেরা স্টেজে। পিছায় নাও দাদা, পিছায় নাও। আর কেউ যদি জয়েন করতে চান আমাদেরকে মোস্ট ওয়েলকাম।
ভাষাতে কথা বলতে পারছি, এটা যে কত বড় শান্তি সেটা যারা নিজের ভাষায় কথা বলতে পারে তারা বোঝে। কিন্তু এই ভাষা কিন্তু আমরা সহজে পাইনি, এর জন্য আমাদেরকে যুদ্ধ করতে হয়েছে, আমাদের রক্ত দিতে হয়েছে। অনেকেই হয়তোবা এই ইতিহাসটি জেনে থাকবেন যে 1952-তে কি হয়েছিল, কিভাবে আমাদের ভাইয়েরা শহীদ হয়ে তারপরে আমাদের জন্য ভাষা, আমাদের মুখের ভাষা ছিনিয়ে যাচ্ছে। আবার অনেকেই আমাদের নতুন প্রজন্ম যারা এখানে বেড়ে উঠছে তাদের কাছে হয়তোবা অনেকটাই অজানা। এই জন্য আমরা ছোট্ট একটি নাটিকার মাধ্যমে সবাইকে জানিয়ে দিতে চাই কিভাবে আমরা আমাদের ভাষা অর্জন করলাম। আমাদের প্রোগ্রামে একটু চেঞ্জ এসেছে। আমাদের বাচ্চারা নিজেদেরকে তৈরি করছে তাদের নাটকটির জন্য, টু গিভ আস দ্য বেস্ট শট। এখন আমি এই মুহূর্তে আমাদের শ্রদ্ধেয় মুকুল ভাইকে বলবো ভাষা সম্পর্কে দুটি লাইন বলার জন্য। সবাই প্লিজ তালি দিয়ে তাকে ধন্যবাদ। তালি দেওয়ার কিছু নেই, কারণ 52 সনে যে ঘটনাটি ঘটেছিল একটি গৌরবের ইতিহাস, কিন্তু একটি দুঃখেরও ইতিহাস। আমাদের প্রায় 4 জন মারা গিয়েছিলেন। কি জন্য মারা গিয়েছিলেন? ভাষার জন্য। এটি আমি 2 মিনিটে বলবো, কিন্তু তার আগে আপনাদের এই সম্প্রীতিকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। ভাষা আন্দোলন বা 21শে ফেব্রুয়ারি এখন আমরা অনেকেই করতে চাই না, অনেকেই আমরা ভুলে গিয়েছি আমাদের বাংলা সংস্কৃতি। 1930 সাল থেকেই তখনকার যে কংগ্রেসের নেতা ছিলেন তার মধ্যে কায়েদে আজম একজন নেতা ছিলেন, কিন্তু উনি মুসলমান এবং তার সাথে আরও কিছু মুসলমান, তারা ভাবলেন যে ধর্মের মাধ্যমে দেশ করা যায় কি না, দেশ করলে আমরা নেতা হতে পারবো, কিন্তু সেটি ছিল ভুল। কিন্তু তৎকালীন কংগ্রেস কিন্তু তার একটি চিন্তা চেতনা ছিল এবং কিভাবে ধর্ম এবং সংস্কৃতি মিলিয়ে একটি দেশ করা যায়, সেটি এখন ভারত, এবং ভারত কি সুন্দর তাদের দেশ চালাচ্ছে। আর আমরা মুসলমানরা পাকিস্তান করলাম, পূর্ব পাকিস্তান করলাম, আমরা বারে বারে আঘাত করছি, বারে বারে নিজেদেরকে অপমান করছি। যাই হোক, আমাদের একটি গর্ব, সেটি হলো 52, তারপর 71। এই 52 থেকেই শুরু হলো আমাদের আন্দোলন, পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন। তারা বললো যে উর্দুই হবে একমাত্র পাকিস্তানের রাষ্ট্রভাষা, কিন্তু বাঙালি বা বাংলার ছেলেরা, আমরা তখন 54% পূর্ব পাকিস্তানি, আমরা প্রতিবাদ করলাম। সেটি আরম্ভ হলো আমাদের এই ভাষা আন্দোলন, সেখান থেকেই আসলে 71। আমরা আরেকটি জিনিস বলবো, যেটি আপনারা এখানে, আমার সবচেয়ে ভালো লেগেছে যে সম্প্রীতি শুধু বাংলাদেশের মানুষই না, এখানে কলকাতার অনেক বন্ধুরাও আমাদের সাথে আছেন, এবং আমার নামটি খুব ভালো লেগেছে। 1961 সালে একই ঘটনা ঘটেছিল আসামে, গুয়াহাটির ওই সময় আসামে তৎকালীন অহমিয়া সরকার তারাও করলেন যে একমাত্র আসামে মাতৃভাষা হবে অহমিয়া, নট বাংলা। আসামে কিন্তু বাঙালি অনেক, এবং অহমিয়াদের চেয়ে বাঙালি বেশি ছিলেন। তখন বাঙালিরা প্রতিবাদ করেন, সেখানে 11 জন মারা যান। আমাদের 52 সনে ঢাকায় মারা যায় প্রায় 6 জন, কিন্তু আসামে 11 জন মারা যায় 1961 সালে। তো আপনাদের এই নামের সাথে, সম্প্রীতির সাথে
আমি সত্যি গর্ব অনুভব করি। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ যে ধর্মের নামে দেশ চলে না। আসলে আমাদের সংস্কৃতিটা হলো সবচেয়ে ইম্পর্টেন্ট, সংস্কৃতির মাধ্যমে দেশ চলতে হবে। আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আমি এই মানুষটাকে আপনারা আমাকে বলতে বলেছেন, আমাদের বাংলাদেশের তরফ থেকে, বাঙালি নিউজিল্যান্ডের তরফ থেকে এবং এখানে যারা আমরা বাংলা ভাষায় কথা বলি সবার তরফ থেকে সম্প্রীতি এবং সম্প্রীতির নেতৃত্বকে আমার অশেষ অশেষ ধন্যবাদ। আপনাদের অনুষ্ঠান দেখতে এসেছি, আমি সেটি দেখতে চাই। ধন্যবাদ সবাই। আপনাকেও ধন্যবাদ রবিন ভাই। As I said before that how we get our freedom or how we fight for our language on 1952. So we are going to play that act now. Please enjoy.